ইউটিউবে যদি সাবস্ক্রাইব বাড়াতে হয়, ভিউজ যদি বাড়াতে হয়, সাবস্ক্রাইব যদি বাড়াতে হয়, তাহলে কিন্তু আমি যে টিপটা বলবো আপনাদের, এইটাই কিন্তু সবাই ফলো করে। শুধু করেই দেখুন, যদি সাবস্ক্রাইব না বাড়ে তখন আমায় বলবেন। তো ভিডিওতে আনসাবস্ক্রাইব করে দেবেন যদি ভিউজ না বাড়ে। কন্টিনিউ আমি যেটা বলবো সেই জিনিসটা আপনাকে করতে হবে। যেহেতু আমার একটা মোবাইল খারাপ হয়ে গেছে, একটা মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখতে থাকুন, সাইডে যে স্ক্রিনটা লাগানো আছে এইভাবে স্ক্রিনটা লাগবে, ঠিক আছে? আর আমি কিন্তু থাকবো না, কেননা আমি এক হাতে ফোন নিয়ে আর এক হাতে ক্যামেরা, এটা হবে না। কারণ আছে একটা মোবাইল, এটা দুটো মোবাইল দেওয়া হয়, ঠিক আছে? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যদি সাবস্ক্রাইব আর যদি ভিউজ যদি বাড়াতে হয়, শুধু যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টে যদি আপনি ভিডিও বানাতে পারেন, দেখুন তারপরে সাবস্ক্রাইব কীভাবে বাড়ে, সাবস্ক্রাইব আর ভিউজ। তো কিন্তু কন্টেন্ট আপনাকে ঠিক বানাতে হবে যেটা মানুষের দেখে, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইব বেড়ে যাবে। কেন আমি যে কন্টেন্টটা বলবো, যে কন্টেন্টটা আপনার ভালো লাগবে, মানে আপনার ভালো লাগলে হবে না, দর্শকের যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনাকে বানাতে হবে। সেটা আপনাকে কে বলে দেবে? ওয়াইটি স্টুডিও বলে দেবে। আর কোন জায়গাটাতে বলে দেবে চলুন আমি আপনাদের দেখাচ্ছি। যে আপনাদের 10টা থাকুক, 15 থাকুক ভিউজ, কোনো যায় আসে না ওতে। আপনার টপ কন্টেন্ট কোনটা হয়েছে সেই ধরে আপনাকে বানাতে হবে। তো আমি টু জেড দেখাবো। তো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব না করেছে আমার চ্যানেলটাকে, জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। দেখুন আমার যত নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি দেখতে পাবেন। চলুন আমি আপনাদের দেখাচ্ছি। যদি আপনাদের বাড়াতে হয়, অন্যজনের ভিডিও কি বানাচ্ছে সেই ভিডিও দেখে যদি আমি সেম টু সেম ভিডিও বানাই, কিন্তু ওর সাবস্ক্রাইব বাড়বে, আপনার কিন্তু বাড়াবে না। কারণ হচ্ছে আপনার ক্যাটাগরি আলাদা হতে পারে, আপনার যে ওয়াইটি স্টুডিওর সেটিংটা আলাদা। কারণ হচ্ছে সবাই ওয়াইটি স্টুডিওর আলাদা আলাদা সেটিংয়ে আলাদা আলাদা ভিডিও ভাইরাল করে। তো আপনাকে কোন কন্টেন্ট বানাতে হবে এটা ইউটিউব আপনাকে সাজেস্ট করবে, ইউটিউব আপনাকে বলে দেবে। চলুন আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, মোটেই স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যদি টাইম না থাকে টাইম লাইনে শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপে বা কোনো কিছুতে, পরে দেখতে পাবেন, ঠিক আছে? চলুন, ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন ভিডিওতে, ঠিক আছে? প্লে স্টোরে মিলেই যাবে। যারা এখনও পর্যন্ত ডাউনলোড করিনি তারা ডাউনলোড করে নিন, নতুন যারা আছে, ঠিক আছে? আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। আর যাওয়ার পরে দেখুন এই জায়গাটা আপনার ট্রেন্ডিং আছে, ঠিক আছে? দ্য ট্রেন্ড। তো যেটা টপিকটা চলছে এখন মার্কেটে, ঠিক আছে, লোকে বেশি সার্চ করছে, দেখুন টপ সার্চ এখানে চলে আসবে, ঠিক আছে? টপ সার্চ। তো আপনার ক্যাটাগরি হিসাবে আপনাকে কিন্তু এখানে 3খানা 4খানা দিয়ে দেবে, ঠিক আছে? টাইটেল দিয়ে দেবে। এই রিলেটেডের আপনাকে ভিডিও বানাতে হবে। যে ভিডিওটা বানালে দেখুন 2-4টে যে টিপস আমি আপনাদের বলবো, সেই টিপসটা ভালো করে রাখুন, দেখুন আপনাদের সাবস্ক্রাইব বেড়ে যাবে। যদি না বাড়ে আপনাকে আমার ভিডিও দেখতে হবে না, ঠিক আছে? তো কিন্তু আমি যেটা বলবো সেটি কন্টিনিউ আপনাকে আপলোড করে যেতে হবে, ঠিক আছে? ভিডিও। তো আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, চাই নতুন হোক চাই পুরানো হোক। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনারা কি করবেন ভালো করে দেখুন। এই যে টপ সার্চ, মানুষে কি সার্চ করছে সেইটা কিন্তু আপনার এই জায়গাটা দেখাবে, টাইটেলটা, ঠিক আছে? এটা 3টে টাইটেল দেখাবে। প্রথমে এই 3টে টাইটেলের মধ্যে আপনাকে ডেলি ভিডিও বানাতে হবে, ঠিক আছে? ডেলি মাত্র আপনি ডেলি চেক করবেন কোন টাইটেল এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এই টপ সার্চের মধ্যে। তারপরে দেখুন আপনার ভিডিওটা কোনটা দেখাচ্ছে, নিচে দেখাবে ভিডিও, ঠিক আছে? এই দেখুন এই রিলেটেড ভিডিও, এতে 3টে দেখাবে। এরপরে এই আপনার ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনাকে দেখাবে, আপনার যেমনি টিচ ক্যাটাগরি তাই আমাকে এই দেখাচ্ছে। তো এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে? এরপরে আপনারা কি করবেন দেখুন, ওভারভিউসে চলে যাবেন। আর ওভারভিউসে যাওয়ার পরে দেখুন আপনাকে এখানে টপ কন্টেন্ট, আপনি যে এতদিন ধরে যে ভিডিওটা বানিয়েছেন, চাই আপনি 10টা বানান, 15টা বানান, 100টা বানান, চাই নতুন চ্যানেল হোক আপনার, 2-3টে ভিডিও যখনই 1-2টো ভিডিও আপলোড করবেন, 4-5টা ভিডিও যখনই হয়ে যাবে, তখন কিন্তু এই অপশনটা আপনারা দেখতে পাবেন, টপ সার্চ। মানুষ আপনার সার্চ করে, মানে মানুষ আপনার কোন কন্টেন্টটা পছন্দ করছে, 5টা হোক 10টা হোক, তখন সেই হিসাবে আপনারা কি করবেন, চাই 2টো ভিউস হোক চাই 4টে ভিউস হোক, যেইটা ভিউসটা বেশি হয়েছে ওপরে কিন্তু আপনার দেখিয়ে দেবে, ঠিক আছে? টপ সার্চের মধ্যে 4-5টা আপনার 4টে-5টা ভিডিও চলে আসবে। তাই আপনার এই 4টে-5টা ভিডিওর মধ্যে আপনি চাই উপরেরটা বানাতে পারেন, যেটাতে ভিউজ বেশি আছে সেই রিলেটেড ভিডিও আপনাকে আবার আপলোড করতে হবে। এইভাবে কিন্তু যত বড় বড় ইউটিউবার আছে ওরা কিন্তু সাকসেস হয়েছে। তো কন্টেন্ট আপনার কোনটা ভালো লেগেছে সেই কন্টেন্ট, চাই আপনি 100টা ভিডিও আপলোড করুন না কেন, ওতে কোনো যায় আসে না। কিন্তু আপনার এখানে শুধু দেখাবে যে কোনটা আপনার ট্রেনিংয়ে চলছে, কোন ভিডিওটা আপনার মানুষে দেখছে, কন্টিনিউ ভিউজ হচ্ছে, সেই হিসাবে আপনাকে কিন্তু এইটা দেখে ভিডিও বানাতে হবে। এক হচ্ছে প্রথমে যেটা দেখালাম সেইটা দেখেও বানাতে পারেন, আবার মানুষে কোনটা সার্চ করছে, আর আপনার কন্টেন্টের মধ্যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওর মধ্যে কোনটাতে বেশি ভিউজ আসছে সেই হিসাবে আপনাকে সেই কন্টেন্টটা নিয়ে পড়ে থাকতে হবে, ঠিক আছে? সেইটা চাই নিচে এই 4-5টার মধ্যে আপনার যেটা ভিউজ আসছে, কিংবা এই 5টাই আপনি যে কোনো একটা বানাতে পারেন, ঠিক আছে? তো বুঝে গেল। এরপরে চলে যাবেন কন্টেন্টে। যেমনই কন্টেন্টে চলে যাবেন, আর কন্টেন্টে যাওয়ার পরে এই জিনিসটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন,
ইউটিউব আপনার চ্যানেলে ইনফেশন কতটা পাঠিয়েছে আর কী হিসাবে আপনার ভিউস হচ্ছে। যদি মনে করেন যে ইউটিউব তো আমার ইনফেশন পাঠাচ্ছে 15,000, ঠিক আছে, 15,000 দেখুন 15.7K, 15,000-এর ওপরে মিনিমাম 16,000 পাঠাচ্ছে, ঠিক আছে। তো ইনফেশনের হিসাবে আপনার কিন্তু এখানে যে আছে ভিডিওটা মানে মানুষে কম দেখছে, তাহলে কি করতে হবে আপনাকে, ইউটিউব কিন্তু আপনাকে সাজেস্ট করছে, ইউটিউব আপনার ভিডিওটাকে পুশ করছে ওপরে, ঠিক আছে, কিন্তু লোকে কিন্তু আপনার ভিডিওটা দেখছে না। কারণটা কি হচ্ছে, কারণটা আপনার ভিডিও কোয়ালিটি অত ভালো হচ্ছে না। তাহলে কি করতে হবে, আপনার ভিডিওর কোয়ালিটিটা আরও ভালো করতে হবে, বোঝা গেল। এই টপ সার্চের মধ্যেই ভিডিও বানাবেন, কিন্তু কোয়ালিটিটা একটু ভালো করবেন। দেখবেন লোকে যত আপনার ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত, ঠিক আছে, লাইক কমেন্ট করবে, তত কিন্তু আপনার ইনফেশন বাড়বে। ইউটিউব অ্যালগরিদমের সিস্টেমে চলে আসবে, মানুষ আপনার ভিডিওটাকে পছন্দ করছে। এই যে 15,000 দিয়েছে, তারপর 20,000 দিতে পারে, 1 লাখও দিতে পারে। যখনই দেবে বেশি ইনফেশন, তখন বুঝবেন যে আপনার কন্টেন্ট ভালো হচ্ছে, আর ভিউসও দেখবেন আপনার কন্টেন্টে বেড়ে যাবে, আর সাবস্ক্রাইবই বেড়ে যাবে, বোঝা গেল ব্যাপারটা। এরপরে দেখুন অডিয়েন্স কেমনভাবে দেখছে, এই গ্যাপ দেখে আপনারা বোঝা যাবে, এই লাইনটা দেখে আপনাদের বোঝা যাবে ইউটিউব মানে আপনার ভিডিওতে কত সাবস্ক্রাইব কীভাবে তেজিসে আসছে, রিটার্ন সাবস্ক্রাইব কতটা আসছে, সব কিছু এখানে দেখতে পারবেন, বুঝা গেল। এরপরে আপনারা দেখুন, এইসব আপনারা সব কিছু দেখতে পারবেন। এই 3টে জিনিস আপনি ফলো করে কাজ করুন, তারপরে দেখুন আপনাদের এইটা কিন্তু আপনাদের যদি সমান যায়, এই যে নিচে যায়, তাহলে মনে করবেন আপনার কন্টেন্ট কিন্তু ভালো হচ্ছে না, এটুকু মনে রাখবেন, ঠিক আছে। এমনিভাবে যদি যায়, এটা যদি ক্রমশই উঁচু নিচু হয়, তাহলে মনে করবেন আপনার কাছে মানে এভারেজ আছে। আর যদি মনে করেন যে এইভাবে কন্টেন্টটা আপনার যাচ্ছে, দেখুন এই লাইনটা যদি এমনিভাবে গিয়ে সোজা এমনিভাবে উঠছে, তাহলে মনে করবেন আপনার কন্টেন্ট খুবই ভালো হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। এইভাবে আপনি ভিডিও আপলোড করে দেখুন, তারপরে দেখুন কিভাবে আপনার সাবস্ক্রাইব আর ভিউজ বেড়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো কন্টিনিউ এইভাবে বানান, দেখুন আপনার ভিউজ আর সাবস্ক্রাইব বেড়ে যাবে।